আজকে বন্ধুরা আমি এরকম একটা ব্রয়লারের চিকেন রান্না করব, তাই জন্য চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কচকচিগুলোকে আলাদা করেছি, মানে গিলাগুলোকে। এবার এটা আমি না মেখে করবো, কিভাবে করি চলুন দেখে নেওয়া যাক। আজকে রেসিপি চিকেন কষা। চিকেনে আলু দেবো বলে আলুগুলোকে এরকম করে শেপে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। 1 2 3 4 4টে আলু আমি এরকম করে কেটে আমি ভেজে নিয়েছি চিকেনে দেবো বলে। আর তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়ার পরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি মাংসর সাথে মাখছি না, আমি সব তেলের উপর দিয়ে রান্নাটা আজকে করবো। প্রথমে রসুনটা দিলে সেই ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়, খেতে খুব ভালো লাগে। আমরা সাধারণত পেঁয়াজই আগে দিই, কিন্তু রসুন আগে দিয়ে দেখবেন তেলের উপরে একটা অন্যরকম টেস্ট হবে চিকেনে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কেটে নিয়েছি। এবার এটাকে এই রসুন বাটার সাথে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে ওই চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুনটার সাথে ভালো করে একটু ফ্রাই করবো, জাস্ট 2-3 মিনিট। তারপরে বাদবাকি মশলাগুলো দেবো। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এগুলো দিয়ে আবার একবার কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সবুজ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য চিনি। দেখুন বন্ধুরা, আজকে আমি কিন্তু চিকেনে সব মশলা দিয়ে মাখাইনি, আমি কড়াইয়ে সব মশলা দিয়ে চিকেনটাকে কষিয়েছি। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে চিকেনের। বন্ধুরা, কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি এই যে গরম জল করতে দিয়েছি, এই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো, এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এই গরম জলটা এবার দিয়ে দেবো। গরম জল দিয়ে দিয়েছি, এটাকে মিনিট 5-7 ফুটতে দিতে হবে। আর একটুখানি ফুটে উঠলে আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
বন্ধুরা, আমি তো এইভাবে চিকেনটা আজকে রান্না করলাম। আপনারাও এইভাবে একটু ট্রাই করে দেখবেন কেমন হলো। বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো অনেকে অনেক রকমভাবে চিকেন প্রিপারেশন করেন, চিকেন রেসিপি আপনারা কিভাবে করেন বাড়িতে চিকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এবার এটাকে মিনিট 5 ফুটতে দিতে হবে। প্রায় হয়ে গেছে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু হলে নামিয়ে দেবো। এখন গরমকাল বন্ধুরা, একটু পাতলা পাতলা করেই আমি ঝোলটা পাতলা ঝোলই রাখবো। বন্ধুরা, আমার চিকেন পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়স পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।